त्रयोदश अध्याय 22 श्लोक 22 नंबर श्लोक। पुरुष प्रकृतिस्थो हि भुंक्ते प्रकृतिजान् गुणान् कारणं गुणसंगस्य सदसज्जनिजन्मसु। जड़ प्रकृतिते अवस्थित हये जीव प्रकृतिजात गुणসমূह भोग करे। प्रकृतिर गुणेर संग प्रभावे तार सत् और असत् जनि समूहे जन्म है। तो आमरा परपर 20, 21, 22 এই তিনটি শ্লোকের যে বিষয় ছিল প্রকৃতি আর পুরুষ সম্বন্ধে এবং তাদের মিলন, তাদের পুরুষ এবং প্রকৃতির সঙ্গে যে সম্পর্ক সেই সম্বন্ধে আলোচনা। প্রকৃতি মানে জীব, পুরুষ মানে হচ্ছে জীব আর প্রকৃতি মানে হচ্ছে ক্ষেত্র। জীব বা ক্ষেত্রজ্ঞ বা প্রকৃতি বা পুরুষ দুটি অর্থেই বোঝানো যাচ্ছে। পুরুষ মানে হচ্ছে জীব, পুরুষ মানে হচ্ছে ভগবান। প্রকৃতি মানে হচ্ছে এই জড়া প্রকৃতি। তো জড়া প্রকৃতি জড়জাগতিক সমস্ত পরিবর্তন ও প্রভাবের কারণ এবং জড়া প্রকৃতির সঙ্গ প্রভাবে জীব যে গুণ অর্জন করে সেই অনুসারে ভালো মন্দ কর্ম করে আর সেই কর্ম অনুসারে তাকে বারবার শরীর ধারণ করতে হয়। 23 নম্বর শ্লোকে বর্ণনা করা হবে যে পরমাত্মা হচ্ছেন পুরুষ, তিনি পরিদর্শক, অনুমোদনকর্তা, তিনি মালিক, অর্থাৎ কর্তা হিসেবে প্রত্যেকটি দেহে তিনি বিরাজ করছেন। তো 22, 23 এবং 24 নম্বর শ্লোক আমরা অধ্যয়ন করব আজকে। তারপরে 25 থেকে 25, 26 এই দুটি শ্লোকে মুক্তি লাভের অন্যান্য বিষয় অর্থাৎ জ্ঞানের পন্থা, অষ্টাঙ্গ যোগের পন্থা বা কর্মের পন্থার কথা আলোচনা করা হবে। তো এখানে এই 22 নম্বর শ্লোকে আমরা 21 নম্বর শ্লোকে অধ্যয়ন করেছিলাম যে প্রকৃতির সাথে নিজেকে পরিচিত করার কারণেই জীব মানে প্রকৃতির সঙ্গ প্রভাবে জীব সুখ এবং দুঃখ ভোগ করে থাকে। ঠিক আছে? তো আজকে আমরা 22 নম্বর শ্লোকে পাচ্ছি কি যে পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতিজান গুণান। যে জড়া প্রকৃতিতে অবস্থিত জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে। প্রকৃতিজাত মানে প্রকৃতি যে পরিচালনা করেন এই তিনটি গুণের মাধ্যমে তিনি প্রত্যেকটি জীবকে তার প্রভাব বিস্তার করে কর্ম করান। আর কারণম গুণ সংঘর্ষ মানে সেই প্রকৃতি সেই গুণের প্রভাবে, প্রকৃতির যে গুণ রয়েছে 3টি গুণ সত্ত্ব রজো তম, জীব যখন যে গুণের সঙ্গ করে সেই অনুসারে তার চেতনা গঠিত হয় এবং সেই চেতনা অনুসারে সে সৎ এবং অসৎ সদসৎ যোনি জন্মসু, সৎ যোনিতে জন্মগ্রহণ করে অর্থাৎ ভালো, অসৎ মানে হচ্ছে মন্দ যোনি, জন্মসু জন্মগ্রহণ করে। তাহলে প্রত্যেকটি জীব যে এই জগতে
যে যে গুণের সঙ্গ করছে সেই গুণ অনুসারে তার চেতনা তৈরি হচ্ছে, সেই চেতনার ফলে তার পরবর্তী জন্মটি সেইভাবে হচ্ছে, হয়তোবা ভালো জন্ম, যদি ভালো গুণের সঙ্গ করে, সত্যগুণের সঙ্গ করে, তো ভালো কর্ম করে, তার চেতনা ভালো, সৎ হয়, তার চিন্তা ভাবনা সৎ, তার কার্যকলাপ সাত্ত্বিক, তার খান পান ইত্যাদি যাবতীয় সাত্ত্বিক হয়, তো তখন সে সৎ জনিতে জন্মগ্রহণ করে। উচ্চ কুলে জন্ম হবে, ব্রাহ্মণ ঘরে জন্ম হবে, বা ভক্ত ঘরে জন্ম হবে, বা দেবকুলে জন্ম হবে ইত্যাদি, সে সুযোগ ভগবান তাকে প্রদান করে। আর অসৎজনী মানে নিম্নকুলে জন্ম হবে, মানুষের মধ্যে নিম্নকুল হতে পারে, বা নিম্ন যে যোনি সমূহ রয়েছে মানুষ ছাড়াও, যে 9 লক্ষ রকমের জীব জলে জীবনযাপন করছে, আর স্থাবরে 20 লক্ষ রকমের, 10 লক্ষ রকমের পাখি, 30 লক্ষ রকমের পশু, তো এই যে বিভিন্ন যে যোনিসমূহ আছে সেই সব যোনিতে সে জন্মগ্রহণ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোগ বাসনা পুরুষ ও প্রকৃতির বন্ধনকে আরও দৃঢ় করে, অর্থাৎ এই জরা প্রকৃতির ত্রিগুণের প্রভাব অনুসারে জীব তার জীবনধারা অনুসরণ করে। এই 3টে গুণ, এই 3টে গুণকে কেন্দ্র করেই জীবের চেতনা তৈরি হয়, এবং সেই অনুসারে তার জন্মগ্রহণ তাকে করতে হয়। জরা প্রকৃতির সঙ্গ করার কারণেই জীব সৎ অসৎ বিভিন্ন প্রজাতির দেহ লাভ করে। তাহলে কেউ ভালো জন্ম পাচ্ছে, কেউ মন্দ জন্ম পাচ্ছে, জাতিতে বা শ্রেণীতে জন্মগ্রহণ যে করছে, উচ্চ নিচু, এর কারণ হচ্ছে কি, জীব যে গুণের সঙ্গ করছে সেই গুণের সঙ্গ প্রভাবে সে কি হচ্ছে, তার সেই রকম শরীর লাভ করছে। প্রভুপাদ তাৎপর্য তুলে ধরেছেন, এই শ্লোকে জীবের দেহান্তর প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে। দেহান্তর প্রক্রিয়া, যেটা আমরা দ্বিতীয় অধ্যায়ের 22 নম্বর শ্লোকে অধ্যয়ন করেছিলাম, বাসাংশে জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি। যে জীব ঠিক যেরকম পোশাক পরিবর্তনের মতো এই শরীরটি পরিবর্তন করে, তো জড় বিষয়ের প্রতি আসক্তির কারণেই আমাদের দেহরূপ পোশাক পরিবর্তন করতে হয়। এখন কথা হচ্ছে, আমি কতগুলো পোশাক গ্রহণ করব, কেউ প্রশ্ন করতে পারে। তো যতদিন পর্যন্ত আমি বাসনা করতেই থাকব, ততদিন পর্যন্ত আমি নতুন নতুন শরীর পেতেই থাকব, এর কোনো শেষ নেই। অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে, অনাদিকাল ধরে এটা চলছে। আমরা বাসনা করছি, আবার শরীর ধারণ করছি, আবার মৃত্যুবরণ হচ্ছে, আবার অন্য কোনো একটা জন্মগ্রহণ করছি, এ চলছে কন্টিনিউ। প্রভুপাদ এই জন্য বলছেন, অনেক জন্ম তো তুমি ইন্দ্রিয় তৃপ্তিতে লাগিয়েছ, এই জন্মটা ভগবানের জন্য দাও, আর এই জগতে থাকো না। এই জগতে যতদিন থাকবে ততদিন এর আর শেষ নেই।
এরকমভাবে অনুশীলন করো, ভগবত ভক্তির অনুশীলন করো, যাতে করে এই জন্মটা যেন শেষ জন্ম হয়। নাহলে আবার জন্মগ্রহণ করতে হবে, কারো ঘরে কোনো একটা পরিবারের সঙ্গে থাকতে হবে, সেখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে নিজেকে ওখানে সেট আপ করতে হবে। কেউ বা স্ত্রী রূপে, কেউ বা পুরুষ রূপে, যে কোনো, এটা কোনো এরকম নয় যে স্ত্রী মানে স্ত্রীই থাকে আর পুরুষ মানে পুরুষ শরীর মানে পুরুষ শরীরই থাকে। চেতনা অনুসারে, বাসনা অনুসারে শরীর পাচ্ছে। তো এটা কতদিন থাকবে? যেদিন আমরা কামনা বাসনা বন্ধ করে দিতে পারবো। এই জন্য বলা হচ্ছে আমাদের নিজেদের কামনা বাসনা কমিয়ে ভগবানের কামনা বাসনার সঙ্গে আমাদের কামনা বাসনাকে এক করে দিতে হবে। সেটা অভ্যাসের প্রয়োজন রয়েছে, অভ্যাস করতে করতে সম্ভব হবে না। কামম তু দাস্যে না তু কাম কাম্যেয়া জনাশ্রয়া। অম্বরীশ মহারাজ বলছেন, হে ভগবান, আমার যে কামনা বাসনা এইগুলো যেন দূরীভূত হয়। আপনার যেটা কামনা, আপনার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাই যেন আমার ইচ্ছা বলে আমি গ্রহণ করতে পারি। ভগবান চেয়েছেন তাই করছি, ভগবান চাননি তাই করি না, ইত্যাদি। তো এখানে বলা হচ্ছে পোশাক পরিবর্তন। এই পোশাক পরিবর্তন চলছে আমাদের। একটাই কারণ, জড় বিষয়ের প্রতি আসক্তি। যে যত এই জড়জগতের বিষয় থেকে আসক্তি কমাবে, ততই তার এই পোশাক গ্রহণের, যেরকম কেউ হয়তো দেখা যায় অনেক পোশাক, না, কেউ হয়তো দেখা যাচ্ছে 2-4টাতেই সন্তুষ্ট। আচ্ছা, এরকম তো যার যত ইচ্ছা প্রবল হবে তার তত পোশাকের পরিমাণ বাড়তে থাকবে বাসনা অনুসারে। তো আমাদের এই জগতের প্রতি যখনই আসক্তি যত ধীরে ধীরে কমবে, তত ধীরে ধীরে আমার পোশাক গ্রহণ করার, অর্থাৎ নতুন শরীর গ্রহণ করার যে প্রবণতাটা কমে যাবে। প্রভুত্ব করার বাসনার কারণেই জীব এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে পতিত হয়েছে। কখনো দেবতা, কখনো মানুষ, কখনো পশু পাখি এবং কখনো কীট পতঙ্গ হয়ে জীবন ধারণ করছে। যেটা আমরা আলোচনা করলাম যে বিভিন্ন শরীরে বিভিন্ন পোশাক, বিভিন্ন শরীর মানে বিভিন্ন পোশাক গ্রহণ করা। সেটা কিসের ফলে? বাসনার ফলে। বিভিন্ন দেহ বন্ধনের উপাদান ত্রিগুণের সংস্পর্শ। বিভিন্ন এই যে দেহগুলো পাচ্ছি, এটা কারণ কি? 3টে গুণের সঙ্গ। যে সত্ত্বগুণের বেশি সঙ্গ করবে, তার ভাবধারা, তার চিন্তা, তার কার্যকলাপ সাত্ত্বিক হবে। যে রজগুণের বেশি সঙ্গ করবে, তার রাজসিক মনোভাব, রাজসিক খাওয়া দাওয়া, রাজসিক পড়া, রাজসিক শোনা, রাজসিক দেখা বস্তুগুলো সেই রকম হবে। আর যদি তমগুণের বেশি সঙ্গ হয়, তাহলে কি হবে? তামসিক খাওয়ার পছন্দ হবে তার, তামসিক কথাবার্তা তার পছন্দ হবে, তামসিক আচার আচরণ তার পছন্দ হবে না। তো মোট কথা হচ্ছে গুণের স্পর্শে আসার ফলেই এভাবে সব ক্ষেত্রেই জীব নিজেকে তার পরিস্থিতির নিয়ন্তা বলে মনে করে, কিন্তু সর্বাবস্থায় সে জড়া প্রকৃতির কঠোর নিয়ম ও নিয়ন্ত্রণের অধীন। পরের পয়েন্ট হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আমাদের কিভাবে সাহায্য করে। তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন, ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে আমাদের সাহায্য করে।
কেউ যদি গুণ হয়তো তার ভেতরে কাজ করছে, সতরজতম যে কোনো গুণের দ্বারা সে প্রভাবিত, তার তমগুণ, রজগুণ, সত্যগুণ যে কোনো গুণ তার ভেতরে থাকতে পারে। কিন্তু যদি কেউ কৃষ্ণ ভক্তি অনুশীলন করে, এই যে কৃষ্ণ কথা শ্রবণ, কৃষ্ণ গ্রন্থ অধ্যয়ন, ভগবানের নাম জপ, ভক্ত সেবা, এসব যখন করবে, এর সঙ্গে যখন যুক্ত থাকবে, তখন কি হবে, ধীরে 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 সে সত্যগুণে থাক, রজগুণে থাক আর তমগুণে থাক, সে ধীরে ধীরে কি হবে, তার সেই গুণগুলো, অবগুণগুলো সংশোধন হয়ে সে ধীরে ধীরে সত্যগুণে অধিষ্ঠিত হবে। সত্যগুণ থেকে আবার ভালো যখন ভক্তি করবে, সে সত্য থেকে শুদ্ধ সত্যে উপনীত হতে পারবে। সত্যগুণে যদি কেউ একজন থাকে, সত্যগুণে থাকলেও তার আবার রজতম গুণের মধ্যে পতন হওয়ার সম্ভাবনা আছে। কেননা যে কোনো সময়ে আমাদের মধ্যে এই গুণগুলো কম্পিটিশন চলে, কে কাকে ডাউন করে, কে এগিয়ে যাবে, উপরে উঠবে, এগুলো চলতে থাকে। আর যখন যেরকম আমরা, যে গুণের প্রভাব আমার শরীরে থাকে, সেই রকম আমার কার্যকলাপ আমি করতে বাধ্য হই। কিন্তু কেউ যদি কৃষ্ণ ভক্তির অনুশীলন করে, তাহলে কি হবে, তার এইসব গুণ থেকে সে ধীরে ধীরে প্রভাব থেকে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে তাকে সাহায্য করবে। তো কি প্রশ্ন হতে পারে যে কিভাবে এই পরিবর্তন আসে? প্রভুপাদ উত্তর দিয়েছেন, নির্ভরযোগ্য উৎস থেকে শ্রবণের মাধ্যমে। উদাহরণ দেওয়া হয়েছে, অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবত তত্ত্বজ্ঞান শ্রবণ করেছিলেন। প্রশ্ন হতে পারে যে শ্রবণ করলে কি হবে? না, নির্ভরযোগ্য উৎস থেকে শ্রবণের পন্থা অবলম্বন করলে ধীরে ধীরে জীবের সুদীর্ঘকালের লালিত কর্তৃত্বাভিমান, লালিত মানে আমরা যে লালন পালন করে রেখেছি, আমাদের যে কর্তৃত্ব অভিমান, প্রভু ভক্তা অভিমান, যে পরিমাণে কমে, সে পরিমাণে সে দিব্য সুখ ও আনন্দ আস্বাদন করে। মানে এই কর্তৃত্বাভিমান, প্রভুত্ব নিয়ন্ত্রণ করার যে প্রবণতা, এটা যত আমার কমতে থাকবে, তত আমি দিব্য সুখ বা দিব্য আনন্দ আস্বাদন করতে পারব। প্রভুপাদ এই শ্লোকের অন্তিম তাৎপর্য দিয়েছেন যে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, পরমেশ্বর ভগবানের সঙ্গ করার মাধ্যমে যিনি যতটুকু জ্ঞান লাভ করতে পেরেছেন, তিনি সে পরিমাণে নিত্য আনন্দপূর্ণ জীবন উপভোগ করেন। তাহলে বোঝা গেল, সেই অনুপাতে যতটুকু আমরা এই পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভে তার জ্ঞান যতই বর্ধিত হয়, ততই সে নিত্য আনন্দময় জীবন আস্বাদন করতে পারেন। পরবর্তী শ্লোক, এখানে সেই পুরুষের কথা বলা হচ্ছে, পরমাত্মার কথা। 23 নম্বর শ্লোক, উপদ্রষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বরঃ পরমাত্মেতি চাপ্যুক্ত দেহস্মিন পুরুষ পরঃ। অনুবাদ, এই দেহে আরও একজন পরম পুরুষ রয়েছে। তাহলে আগের শ্লোকে যার কথা বলা হলো, বিভিন্ন সুখ দুঃখ অনুভব করে বা বিভিন্ন পোশাক গ্রহণ করে, শরীর ধারণ করে, তিনি কে? তিনি ক্ষেত্রজ্ঞ, তিনিও একজন পুরুষ। সেই পুরুষ হচ্ছেন কে? সেই পুরুষ হচ্ছি আমি। প্রত্যেকটি জীবে যে পুরুষ রয়েছে, আত্মা, জীবাত্মা। আর 23 নম্বর শ্লোকে যে বলা হচ্ছে, ইনি আর একজন পুরুষ, যিনি হচ্ছেন পরম জ্ঞাতা, পরম পুরুষ, তার কথা বলা হচ্ছে। এই দেহে আরও একজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদ্রষ্টা,
অনুমন্তা, ভর্তা, ভোক্তা ও মহেশ্বর, তাকে পরমাত্মাও বলা হয়। পারলে এই শ্লোকটা মুখস্থ করে রাখবেন। পরমাত্মা কাকে বলা হয়? উপদ্রষ্টা, অনুমন্তা চ ভর্তা, ভোক্তা, মহেশ্বর পরমাত্মেতি চাপ্যুক্ত দেহস্মিন পুরুষ পরঃ। তো এখানে 20 নম্বর শ্লোক থেকে 23 নম্বর শ্লোকে যে ব্যবহারিক প্রয়োগ যদি আমরা দেখি, 23 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে যিনি প্রকৃত পুরুষের অর্থাৎ পরম ভোক্তা স্বরূপ চিনতে পেরেছেন, তিনি প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হয়েছেন। অর্থাৎ পরমেশ্বর ভগবানকে যখন জীব জানবে তখন সে এই জগৎ, এই প্রকৃতির বন্ধন থেকে সে মুক্ত হতে পারবে। কারণ প্রকৃতির এ বন্ধন তো পরম ভোক্তা ভগবানের অবস্থান গ্রহণের প্রচেষ্টার কারণে। মানুষ এ উপলব্ধি করতে পারে জ্ঞানযোগ, অষ্টাঙ্গযোগ অথবা শ্রবণের দ্বারা শুরু ভক্তিযোগের মাধ্যমে, মানে মুখ্যত অন্যান্য যে পন্থাগুলো রয়েছে জ্ঞানযোগ, কর্মযোগ, অষ্টাঙ্গযোগ, এর মানে যখন ধীরে ধীরে অনুশীলন করবে ধীরে ধীরে সে ভক্তিযোগে আসবে আর ভক্তিযোগের মাধ্যমে সে উপলব্ধি করতে পারবে। তো এখানে তাহলে 22 নম্বর শ্লোক পর্যন্ত যার কথা বলা হলো তিনি হচ্ছেন কোন পুরুষ? তিনি হচ্ছেন সাধারণ পুরুষ অর্থাৎ জীব। এখানে 23 নম্বর শ্লোকে দ্বিতীয় পুরুষের কথা বলা হচ্ছে। তিনি সাধারণ পুরুষের জীব, সাধারণ পুরুষের মতো কখনো জড়বন্ধনে আবদ্ধ হন না। তিনি সচ্চিদানন্দময় পরম পুরুষ বা পরম ভোক্তা। তিনি হচ্ছেন পরম অধীশ্বর, পরম উপদ্রষ্টা, উপদেশ প্রদান করে থাকেন সর্বদাই, এবং তিনি অনুমন্তা, যে কোনো কাজের অনুমোদন প্রদান করে থাকেন। তিনি হচ্ছেন পরমাত্মা নামে পরিচিত। প্রত্যেক শরীরে রয়েছে, আমাদের মধ্যে পরমাত্মা রয়েছে। আমরা কি কখনো অনুভব করি যে আমার ভেতরে পরমাত্মা রয়েছে? অনুভব হবে তখন যখন আমি ভগবত ভক্তিতে, যে যত ভগবত ভক্তিতে উপরে উঠবে তত সে পরমাত্মাকে উপলব্ধি করতে পারবে। তখন সে মনের কথা শুনবে না। পরমাত্মা যেটা বলে, যেখানে ভগবান বলছে না উপদ্রষ্টা মানে উপদেশ প্রদান করে থাকেন, তো পরমাত্মা আমাদেরকে উপদেশ প্রদান করে থাকেন, কিন্তু সেই উপদেশটাকে আমরা ইগনোর করি, মানে এটাকে আমরা এড়িয়ে চলি। আপনি দেখবেন যখন কোনো কাজ করতে যাচ্ছেন, আপনি এই কাজটা আমি করব বলে ভাবছেন, হয়তো দেখা গেল যে এই কাজটা ভালো না, তখন আপনাকে পরমাত্মা ভেতর থেকে অনুপ্রেরণা দেবেন, না না এই কাজটা করা তোমার ঠিক না, হ্যাঁ এটা করলে অন্যায় হবে, এরকম বলে। তার পরক্ষণে আমার মন বলে না না কি আছে, জগতে তো কতজনই করছে, আমি করলাম তাতে কি আছে, হ্যাঁ জগতে কতজন করছে এরকম কাজ, তা আমি একটু করব, তা কি আছে, ঠিক আছে একবার করব আর করব না। তো অন্তর থেকে পরমাত্মা আমাদেরকে উপদেশ প্রদান করলেন, কিন্তু আমরা সেটাকে কি করলাম, এড়িয়ে গেলাম, সেটাকে না কি বলে না শোনার ভান করে আমার মন যেটা বলছে সেটাকে আমি তার সাথ দিলাম। এরকম হয় না? তো দ্বিতীয় পুরুষ হচ্ছেন পরমাত্মা, আমাদের হৃদয়ে রয়েছেন, যিনি উপদেশ প্রদান করছেন। তিনি সাক্ষী রূপে রয়েছেন যে কি করছো কি করছো না তুমি। উপদ্রষ্টা, অনুমন্তা, তিনি অনুমোদন করেন। যখন আমরা যা কিছু কাজ করি, যতক্ষণ পর্যন্ত তার অনুমোদন না হয় ততক্ষণ পর্যন্ত আমরা সেই কাজ করতে পারি না। আচ্ছা আগে পড়ে নি, তারপর এখানে তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন, অদ্বৈতবাদী দার্শনিকেরা মনে করে ক্ষেত্রজ্ঞ একজনই। অদ্বৈতবাদী আর দ্বৈতবাদী, দ্বৈতবাদী মানে যারা ভগবান এবং জীবের মধ্যে পার্থক্য রয়েছে বলে মানেন,
আর যারা অদ্বৈতবাদী তারা ভগবান এবং জীব হচ্ছে এক, সেটা ভাবেন। ভগবান এখানে খণ্ডন করেছেন যে পরমাত্মা রূপে তিনি প্রতিটি দেহে উপস্থিত থাকেন। তাকে পড়া বা চিন্ময় বলে উল্লেখ করা হয়েছে। তিনি জীবাত্মা থেকে আলাদা, তার নাম পরমাত্মা, আত্মা নয়। পরমাত্মার ভূমিকা কি? পরমাত্মা জীবাত্মার মতো কখনো সীমিত ভক্তারূপে উপস্থিত থাকেন না, বরং জীবের কর্মের সাক্ষী, পরিদর্শক, অনুমোদনকারী ও পরম ভক্তারূপে উপস্থিত থাকেন। তিনি সর্বব্যাপ্ত। পরমাত্মার হাত, পা ইত্যাদি সর্বত্রই পরিব্যাপ্ত। প্রতিপালক তিনি। প্রতিপালক অর্থে, প্রতিপালক মানে হচ্ছে তিনি পালন করে থাকেন। পরমাত্মা প্রতিপালক, প্রত্যেকটি জীবকে তিনি পালন করে থাকেন। তিনি পালন পোষণ, তিনি সব কিছু সরবরাহ করে থাকেন। তিনি আলো দিচ্ছেন, তিনি বায়ু দিচ্ছেন, তিনি খাদ্য দিচ্ছেন। আমরা শুধু সেই জিনিসগুলো সংগ্রহ করে এনে খাচ্ছি, কিন্তু সাপ্লাই করছেন ফ্যাক্টরিটা ওনার ফ্যাক্টরি থেকে তৈরি হচ্ছে। চাল তৈরি হচ্ছে কোথায়? আমরা কি চাল বানাই? এ পর্যন্ত কোনো ফ্যাক্টরিতে খাদ্য জিনিস তৈরি হয়েছে, একটা গম তৈরি করতে পেরেছে বা একটা চালের দানা তৈরি করতে পেরেছে যেটা খেয়ে জীবন ধারণ করতে পারি? জল তৈরি করতে পেরেছে? যা কিছু বস্তু রয়েছে খাওয়ার, কোনো বস্তু এরকম আছে এ পর্যন্ত কোনো কারখানাতে তৈরি হচ্ছে? ধানটা দিচ্ছে, সেটার থেকে চাল বের করছে, গমটা দিচ্ছে, সেটার থেকে আটা বের করছে। আর প্রত্যেকটাই ভগবানের ফ্যাক্টরি। ভগবান জমি থেকে সেটা চাষ হচ্ছে, সেখান থেকে নিয়ে আমরা সেগুলোকে নিয়ে একসাথে করে একটা রূপ দিচ্ছি, বানিয়ে খাচ্ছি। প্রকৃত পালক হচ্ছেন ভগবান, না? তাই এখানে বলা হচ্ছেন তিনি হচ্ছেন প্রতিপালক। প্রকৃত বন্ধু হচ্ছেন তিনি। প্রকৃত বন্ধু বা সুহৃদ রূপে পরমাত্মা প্রত্যেক জীবের অন্তরে বিরাজ করেন এবং প্রত্যেকের বাসনা অনুমোদন করেন। প্রত্যেকের বাসনা অনুমোদন করেন। আমরা বাসনা করি, আমি এটা করব, ওটা করব, সেটা যতক্ষণ পর্যন্ত তার স্যাংশন না হচ্ছে, তিনি যতক্ষণ অ্যাপ্রুভ না করছেন, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছু করতে পারি না। কি কথা আছে একটা, যে মায়াবদ্ধ জীব কি আছে কথা, মানে তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে। মানে জীব অনেক বাঞ্ছা করে, আমি এটা করব, ওটা করব, ওটা করব, কিন্তু ভগবানের যতক্ষণ অনুমোদন না হয় ততক্ষণ পর্যন্ত জীব কোনোটাই করতে পারে না। তো তিনি হচ্ছেন অনুমোদনকর্তা, তার অনুমোদন ব্যতীত কোনো কিছু হয় না। তো জীবাত্মা ও পরমাত্মার মধ্যে সম্পর্ক এখানে তুলে ধরেছেন শিল প্রভুপাদ। বলছেন জীবাত্মা পরমেশ্বর ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ, আন্তরিক বন্ধুত্বের সম্পর্কে সম্পর্কিত। জীব ভগবানের তটস্থা শক্তি। যেহেতু ভগবানের অনুমোদন প্রত্যাখ্যান করে স্বাধীনভাবে প্রভুত্ব করার প্রবণতা তার রয়েছে, এ কারণেই জড়জগতে জড় বিষয় নিয়ে ঝগড়া হয়। এটি জীবের ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার। পরম শুভাকাঙ্ক্ষী রূপে ভগবান, জীবের বদ্ধ অবস্থায়ও ভগবান পরমাত্মা রূপে তার সাথে সাথেই। তিনি যে বলছেন না, আমি হচ্ছি পরম শহীদ। কীরকম শহীদ? বন্ধু, মানে শহীদ মানে বন্ধু। এরকম বন্ধু জীবাত্মা সঙ্গে পরমাত্মা মানে আমাদের এমন বন্ধু যে আমরা যেখানেই যাই সব সময় আমাদের সাথে থাকেন।
এমন কি আমরা যখন কোনো নিম্নজনিতে যাই, এত কৃমিকীট রূপে ড্রেনে জন্ম হয়েছে, সেখানেও ভগবান পরমাত্মা রূপে আমাদের সঙ্গে সবসময় থাকেন। মানে এরকম বন্ধু যিনি কখনো সাথ ছেড়ে দেন না, তিনি সর্বদাই থাকেন। এই জগতের যত বন্ধু আমরা পাতাই, মানে পাতানো হয়, বন্ধু তো অরিজিনালি বন্ধু নয়, আমরা বন্ধু বলে চুক্তি করে নিই, এই তুমি আজকে থেকে আমার বন্ধু। কেন? কালকে আমাদের কথা হচ্ছিল, ভাগবত ডিপ্লোমা কোর্সে আলোচনা হচ্ছিল যে আমরা এই জগতে প্রত্যেকেই কি করে, প্রত্যেকেই ভিখারি, মানে হাতে ভিক্ষার পাত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছি। একজন আরেকজনকে যে বন্ধুত্ব বলে মনে করছে, এমন কি যদি দেখা যায় একটা ছেলে মেয়ের মধ্যে, এটা আমাদের প্রমিনেন্ট এই জগতে, এটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, এ কি সত্যি সত্যি কি মানে কি বলে তার কল্যাণের জন্য, মানে আমার সামনে যে ব্যক্তি আছে তার ভালোর জন্য করছে, নাকি তার ইচ্ছা পূরণের জন্য, তার যে আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য সে ভালোবাসছে? একজন বন্ধু আর একজন বন্ধুকে ভালোবাসছে কেন না, তার কাছ থেকে কিছু, সে আমার বন্ধু হলে কিছু সুযোগ সুবিধা, কিছু আমার সহায়তা হবে। সামনে যে আছে সে আমাকে ভালোবাসছে, সেও চিন্তা করছে না এর সঙ্গে যদি আমি কিছু বন্ধুত্ব করি তাহলে আমার কিছু লাভ হবে। তো প্রত্যেকেই লাভের জন্যই স্বার্থ নিয়ে, তো ওই বলছে যে দুইজনের কাছেই ভিক্ষার পাত্র, সে তার কাছ থেকে কিছু চাইছে, আর কিন্তু ভগবান এরকম না। ভগবান কীরকম বন্ধু? ভগবান এরকম বন্ধু, তুমি ভালোবাসো আর না বাসো, তুমি তার দিকে তাকাও আর না তাকাও, সব সময়ের জন্য আছে, সব সময়ের জন্য উপদেশ দিয়ে চলেছে, কখন ফিরে আসবে, কখন তুমি ওইসব ছেড়ে দিয়ে আমার দিকে ফিরে তাকাবে। আমরা পঞ্চদশ অধ্যায়ে পড়ব যে জীব কিভাবে কখনো ভালো ফল খাচ্ছে, কখনো মন্দ ফল খাচ্ছে। যখন টক ফল খাচ্ছে সে একদম তার মুখটা বিকৃত হয়ে যাচ্ছে, অর্থাৎ দুঃখ কষ্ট পাচ্ছে। কখনো হয়তো একটু মিষ্টি ফল খাচ্ছে পাখি রূপে, তো তখন তার আনন্দ হচ্ছে। তো বলছে যে সমানে বৃক্ষে, মানে একই বৃক্ষের মধ্যে দুটি পাখি, পরমাত্মা এবং জীবাত্মা। পরমাত্মা পাখি সাক্ষী রূপে আছেন, আর জীবাত্মা এই ফলের, এই বৃক্ষের বিভিন্ন ফল খেয়ে বেরোচ্ছে গাছে গাছে। পরমাত্মা অপেক্ষা করে আছে কখন সে এই ফল খাওয়া বন্ধ করবে, আমার দিকে তাকাবে। কিন্তু ভগবান অপেক্ষা করে থাকেন। যে যে জনিতে যাই আমরা, সেখানে সেখানে ভগবান আমাদের সঙ্গে যান, যে ফিরে আসো ফিরে আসো। কিন্তু আমরা আমাদের ভোগের বাঞ্ছা, ভোগের ইচ্ছাকে বৃদ্ধি করতে থাকি, আর বিভিন্ন পোশাক, বিভিন্ন শরীরে ভ্রমণ করতে থাকি। সেই কথা বলছেন এখানে। তো অন্তর থেকে সর্বদা উপদেশ নির্দেশ দিয়ে ভগবান আমাদের বোঝানোর চেষ্টা করছেন যে জড়জগৎ সুখ লাভের জন্য উপযোগী নয়, একে ত্যাগ করে তুমি আমার প্রতি বিশ্বাস অর্পণ করো। বাইরে থেকে তিনি ভগবদ গীতারূপ উপদেশ দিচ্ছেন। দুইভাবে তিনি করছেন। এক, অন্তর থেকে তিনি আমাদেরকে সবসময় উপদেশ প্রদান করে থাকেন, কিন্তু আমার রজতম গুণের প্রভাবের দ্বারা প্রভাবিত থাকার ফলে আমি তার কথাকে গুরুত্ব দিই না। বাইরে থেকে তিনি ভগবদ গীতারূপী উপদেশের মাধ্যমে আমাদেরকে উপদেশ প্রদান করছেন। এখন যে আমরা অধ্যয়ন করছি এটি ভগবানেরই উপদেশ। তো অন্তর থেকে পরমাত্মা রূপে তিনি আমাদেরকে প্রেরণা দিয়ে থাকেন, আর বাইরে থেকে তিনি গীতা ভাগবত শাস্ত্র গ্রন্থ আদি প্রদান করার মাধ্যমে
উপদেশ প্রদান করে থাকছেন। মায়াবদ্ধ জীবের নাহি শতকৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কইলা কৃষ্ণ বেদ পুরাণ। এই বেদ পুরাণ উপনিষদ এইসব যে শাস্ত্রগ্রন্থ দিয়েছেন, কেন না আমাদের মায়াবদ্ধ জীব আমরা, আমাদের সেই জ্ঞান নেই। সেই জ্ঞান লাভের জন্য তিনি বাইরে থেকে আমাদেরকে এই জ্ঞান প্রদান করেন। ওকে, তো একজন বুদ্ধিমান ব্যক্তি কিভাবে কর্ম করেন না পরমাত্মার প্রতি বিশ্বাস অর্পণ করে জ্ঞান সমৃদ্ধ দিব্য আনন্দময় জীবনের দিকে অগ্রসর হন। ঠিক আছে, তো এই দুটি শ্লোকে আমরা পেলাম আজকে যে জীবাত্মা আর পরমাত্মা, পরমাত্মাও পুরুষ আর জীবাত্মাও পুরুষ। জীবাত্মা হচ্ছেন সাধারণ পুরুষ, যে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে, গুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করার মাধ্যমে তার চেতনা তৈরি হয়, সেই অনুসারে সে পরবর্তী একটার পর একটা শরীর গ্রহণ করে থাকে। আর পরমাত্মা যদিও এই শরীরে আছেন, তিনি কোনো কিছুই ভোগ করেন না, তিনি সর্বদাই জীবাত্মার বন্ধু হিসাবে সুহৃদ রূপে তিনি উপদেশ প্রদান করে থাকেন, যাতে করে এই জড়জগতের কামনা বাসনাগুলোকে আমরা ধীরে ধীরে বন্ধ করে দিয়ে, প্রথমত বন্ধ করা যাবে না, ধীরে ধীরে কমাতে হবে, কমাতে কমাতে তারপরে বন্ধ করে দিয়ে ভগবানের জন্য, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করতে পারি। তো এইভাবে যদি আমরা করি তাহলে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্তির পথে এগিয়ে যেতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।